তো বলেন আপনার সমস্যা কি? ডাক্তার সাহেব, আমার ভুলে যাওয়ার রোগ আছে। কবে থেকে এই রোগ? কোন রোগ? একদম আবল তাবল কথা বলবেন না। কি হয়েছে ইমাম সাহেব? আরে ইমাম না, আমি ডাক্তার। তাহলে ইমাম সাহেব কোনে? আরে তুই কি পাগল? ডাক্তার সাহেব, আমার চিকিৎসা করেন। কিসের চিকিৎসা? ভুলে যাওয়ার রোগের চিকিৎসা। তোর তো মনেই আছে। কি মনে আছে ইমাম সাহেব? আরে আমার উপরও ছাই দিয়ে গেল কি ডারে? কি ছাড়েছে ডাক্তার সাহেব? আচ্ছা আপনি আগে কন, আপনার কি বিয়ে হয়েছে? জি ডাক্তার সাহেব। তাহলে বউয়ের সাথে কিছুদিন সময় পার করেন, ভালো লাগবে নি আপনার। কিন্তু যদি আপনার বউ রাগ করে? আরে তোর নিজের বউয়ের সাথে সময় পার কর। আমার বিয়ে কবে হলো ইমাম সাহেব? মাথা টাথা বাইরে ভেঙে ফেলা দেবো না, কিন্তু সব পাগলাম ঠিক হয়ে যাবি না। আপনার আগে যাচ্ছেন কে ডাক্তার সাহেব? আপনি ওষুধ লিখে দেন, আমি চলে যাচ্ছি। এনে ধর। আপনার কত হয়েছে ডাক্তার সাহেব? 500। কি আপনার 500 চাউল পল হয়েছে? কে বোর কথা শুনে চলো হাত তুলো। কি রে সবাই হাত তুলো, তুই তুললি না কে? আমি আমার বউর অনুভূতি স্যার হাত উঠামু। এই ভিডিও পর আমার বউ দেখবো, পর আমার শেষবো। আমার প্রথম প্রশ্ন, একজন মানুষ মরে যাওয়ার পর তার নাকে কি জন্য তুলে দেওয়া হয়? কারণ সেই লোকটা যেন নিঃশ্বাস নিয়ে ফিরে বাঁচতে না পারে। আমার দ্বিতীয় প্রশ্ন, একজন মানুষকে অপারেশনের সময় কেন অজ্ঞান করে নেওয়া হয়? স্যার, তাকে এই কারণে অজ্ঞান করানো হয় সে যেন অপারেশন হিকা ডাক্তার না হয়ে যায়। পৃথিবীতে দেশ কয়টা? একটা। তাহলে জাপান, ইন্ডিয়া, চায়না এগুলা কি? ওগুলা বিদেশ। ওই চা বানাবো, খাবে? হ্যাঁ বানাও। আচ্ছা চা একটু আদা দেবো, খাবে? হ্যাঁ দাও। চা একটু গোলমরিচ দেবো? হ্যাঁ দাও। তাহলে চা একটু তুলসী পাতা দেবো? শুনেছি খুব উপকারী। আদা রসুন পেঁয়াজ দিয়ে সব দিয়ে বানিয়ে রাখো, রাতে ভাতের সঙ্গে খাবো।